লোনো পৃথিবীর তরে আল্লাহ পাক জাগ এইবার রাখিল নো পৃথিবীর তরে আল্লাহ পাক জাগ যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাগ করে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাগ যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত যার নাম রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাগ করে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাগ যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত। আমি এই জায়গায় আর একবার গান করছিলাম মনে হয় সেদিনকে মাই কালারেও কিছু কোয়া লাগলো না কারেন্ট কালারেও কিছু কোয়া আজকে এইটা হইতেছে কেন হ্যাঁ কোথাও একটা ভুল হয়েছে যে ভুলটা হয়েছে এই ভুলটা যেন আমাদের আর না হয় এবারে যদি মাপ চাই নেই নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত হইছে জিকিরেতে মত্ত রইছে জিকিরেতে মত্ত নূর হালেই মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয় জিকিরেতে মত্ত রইছে জিকিরেতে মত্ত জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন জিকিরে খুশি নিরঞ্জনে করাইল রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাগ করে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাগ যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত। রাখো স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী মেলা মন্ত্রী আছে না প্রধানমন্ত্রীর সমান কেউ আছে কথা কন না কেন? একমাত্র প্রফেট পৃথিবীতে কেউ প্রফেট নয় প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর যারা নবীর আইছে এরা হইলো মন্ত্রী পরিষদে এটা বিভাগীয় প্রধান আর উনি হলো সারা মাকলুকাতের ১৮,০০০ মাকলুকাতের রহমত ওয়ার সালনাকা ইল্লা রাহমাতাল লিল ঈসা নবীর আল্লাহ কইছে ঈসা এই মুহূর্তে যদি আমার নবী তোমার কাছে আসে তাইলে তুমি আমার নবীর দিন গ্রহণ করবা এটা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। ঈসা কয় আল্লাহ আপনি কি কন আমি হইলাম ঈসা রুহুল্লাহ আদম হইল শফিউল্লাহ দাউদ হইল খলিফাতুল্লাহ মুসা হইল কালামুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আমি রুহুল্লাহ আমি স্পেশাল পাওয়ার নিয়ে আসছি আমি কেন অন্য নবীর দিন স্বীকার করব আল্লাহ বলছিল ঈসারে ফালাউলা মুহাম্মাদুন মা খালাকাতু আদম হে ঈসা আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম একটা মাখলুকাতের বালির কড়াও সৃষ্টি করতাম তুমি তো ঈসা নবী আমি আদম রেও বানাইতাম না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ১৮,০০০ মাখলুকাত জান্নাত জাহান্নাম আমি কিছুই তৈরি তাহলে এরা হলো বিভাগীয় কিন্তু মূল দায়িত্ব পালন করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত তোরে রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত তবরকের ফুল ছিল নবী, ময়নার গলার ছিল হার। চৌটাই সেতারা নবী, পঞ্চমে ময়ূর আকার। তবরকের ফুল ছিল হুজুর, ময়নার গলার ছিল হার। চৌটাই সেতারা হুজুর, পঞ্চমে ময়ূর আকার। পেয়ে নবুয়তের চিন এক মনে হইল একই। ওরে পায়া নবুয়তের চিন এক মনে হইল একই। হইল মাসুকে বিলীন সেন্দাই পরিপাট, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। তোরে রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত তোরে রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত ওইখানেতে 5টি সেজদা ওই সময় করিল তাই। জাতানা সে পাক পাঞ্জাত একে একে সৃষ্টি হয়। ওইখানেতে 5টি সেজদা ওই সময় করিল তাই। জাতানা সে পাক পাঞ্জাত একে একে সৃষ্টি হইছে। ও যিনি সকলের নবী, নবুয়ত তার কাছেই পাবি। ওরে যিনি সকলের নবী, নবুয়তটা তার কাছে পাবি। ছোট ভাই হেলাল সরকার কোথায় যাবি? হেলাল সরকার কোথায় যাবি? ঘুরাইলে হায়াত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। রাখিল নবীজির তরে আল্লাহ পাক জাত তোরে রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত মহাজনী গানের ছন্দ ইতি যাই করিয়া যত ধৈর্যের পরিচয় দিলেন আপনারা আসরে বসিয়া। রূপগঞ্জ থেকে আগত মোহাম্মদ ফিরোজ মিয়া, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ রূপ মিয়া, মোহাম্মদ স্বপন মিয়া আসছেন আমার ভাই। আসরেতে তাদেরকে আমি সালাম দিয়া যাই। মহাজনী গানের কথা দিলাম গো সারিয়া, আমার বাবার কাছে কিছু কথা আমি যাব রাখিয়া। রাখো মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আহজাব 40 নম্বর আয়াত। আমি যার উপরে নবুয়ত শেষ করেছি আর কোন নবী আগমন। কেউ নবী হইলে মানবেন, মানবেন নিও। হ্যাঁ, মাঝে মাঝে কয়েকজন দাবিও করছে। একজন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, উনি কইছে নবী হইলে সমস্যা কি? তারপরে মুসা ইবনে কাজ্জাব, হ্যাঁ কইছিল আমি নবী, কিন্তু পায়খানার মধ্যে পড়ে পড়ছে।
আহা, এই জন্য পাকিস্তানের মানুষরা কয় আগার কে হুতা হো খুদা কা নবী টাট্টি মে ঘের কা তো সালাম মুর্ধা না কবি তুই নবী হইলে পায়খানার মধ্যে পড়ে বলবি গিয়া। হ্যালো বাবা নবুয়াতের কথাটা কোরআন শরীফে আছে, বেলায়েতের কথাটা কোরআন শরীফের কোন জায়গায় আছে? চাবড়া কথা কন না কেন? এ হলো একটা বিষয় আপনি আলোচনা করবেন। 2 নাম্বার আলোচনা করবেন যত তরিকা ধরা মানুষ দরবেজি লালন শাহ ফকিরের একটা গানকে প্রাণ দিয়ে ভালোবাসে। সে গানটা হলো পারে কে যাবি নবীর। নৌকাতে আয়, এই গানের লাস্টে বলছেন যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল। খোদাও সে হয়। বাবা আমার রসুল বলছে আনা মাদিনাতুল আলিয়া ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল শহরের দরজা। আহা, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার। মাওলা আমার প্রশ্ন আলী রে বাদ দিয়ে যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই আলী রে বাদ দিলেন কেন, আর আলী রে আপনারা রাখছেন কোথায়? ওই জান থাকবো না, ওই জান থাকবো। আইসে একদিন না মরবো। এ 2টা বিষয় বলবেন। আমি বাবা 3টা করছে, আমি 5টা করুম, আমি পোলাফান না। হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আপনার তো বেশি করবেনই ভারি। অবশ্যই। আচ্ছা মানুষ ধরে কি দিয়ে বাবা? হাত দিয়া, হাত হাত দিয়ে ধরে। দেখে কি দিয়ে? চোখে চোখে। শোনে কি দিয়ে? কানে, বলে কি দিয়ে? একরকম। হাঁটে কি দিয়ে? হ্যাঁ, তাহলে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কাজ আমার দেহে আছে করে, তাদের একটা কাজ আছে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে বেলায়েত বেলায়েত শব্দটা করি শুনি, এটা ঢুকে কোন জায়গা দিয়ে? হ্যাঁ বড়া, এটা কোন ইন্দ্রিয় দিয়ে ঢোকে? হাত দিয়ে ধরেন, আজকে মুতার না খবর চোখ লইছে। দিয়ে ঢোকে, না কান দিয়ে ঢোকে, না মুখ দিয়ে ঢোকে? এটা ঢোকে কোন ইন্দ্রিয় দ্বারা? হ্যাঁ, 10টা ইন্দ্রিয় না, এই 10 ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় তার ভিতর দিয়ে এই বেলায়েতটা যাওয়া আসা করে। করে? এটার একটা ফয়সালা করবেন। আর বেলায়েত অর্জন করতে হলে কি কি জিনিস অর্জন করতে হয়, কি কি জিনিস বর্জন করতে হয়? বাহ বাহ বাহ, যাক বাবা 3টে করছে, আমি 3টেই। তাহলে আবার কবেন যে সাওয়াল আবার বেশি বোঝা তৈরি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাখো। আচ্ছা ঈদের কথা বলি। আচ্ছা বাবাজি, এই রমজান মাসে আমরা ঈদুল ফিতর করি। অবশ্যই। বাবাজি একটু কথা বললেন। আর একটা ঈদুল আজহা, যেটা বকরিদ। আচ্ছা এটা ফরজ না সুন্নত না ওয়াজিব? হ্যাঁ ভালো করে করেন, ফরজ না তো? কথাটা খুব মাথা দিয়ে বুঝতে হবে। তাহলে আমরা যে এই 2টা ঈদ করি, এটা এই 2টা ঈদ কিন্তু কোরআন শরীফে নাই, কিন্তু হাদিসে আছে। এটা হলো ওয়াজিব। আর আল্লাহ যেটা কয় এটা ফরজ না সুন্নত না ওয়াজিব? ফরজ। হ্যাঁ ফাদলিল্লাহি আবে রাহমাতিহি ফাবে সালিকা ফাল ইয়াবরাহু। আমার আল্লাহ বলছেন তোমরা আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে তোমরা আনন্দ করো, উৎসব করো, খুশি হও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি কইছে? আমার রহমত, আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে তোমরা কি করো? খুশি, ঈদ করো, আনন্দ করো, উৎসব করো। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর নবী হলো শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ
নিয়ামত, এটা প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ আনন্দ করতে বলছে, উৎসব করতে বলছে। আল্লাহ এখানে নামাজ পড়তে বলে নাই মিয়া। হায় একটা হইল ঈদে শুরুর, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর একটা ঈদে সারি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহর নূর, আল্লাহর রহমত আগমন করেছে, তোমরা আনন্দ করো, খুশি করো এবং সেখানে খরচ করো। যদি খরচ করো, যত প্রকারের আমল আছে তার চাইতে শ্রেষ্ঠ আমল হবে সেই আমল। সুবহানাল্লাহ।